লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়বে মোটিফাই করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তো রব্বে কারীমের দরবার থেকে তোরে কে ধোঁকায় ফেলে দিল? কোন মোবাইল পে, কোন দুনিয়া পে, কোন ব্যবসা পে, কোন বন্ধু পে তুই তোর রব ভুলে গেলি, নামাজ ভুলে গেলি, পিতামাতার খেদমত ভুলে গেলি, আলেম ওলামাকে শ্রদ্ধা করা, ভালোবাসা ভুলে গেলি? কোন দুনিয়া পে তুই মুসাফির বাংলা বাজার মাদ্রাসার মাহফিলে আসছ, খাবার খাইছ, একটু বসলি না? কোন দুনিয়া পে, কোন দুনিয়া তোরে ধোঁকা দিস? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীমের দরবার থেকে তোরে কোন দুনিয়া ধোঁকায় ফেলে দিয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসনামলে এক খ্রিস্টীয় পাদ্রী এসেছে। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম, হযরত ওমর ফারুকের দরবারে এসেছে। বলেছে, লিখিত আকারে 4টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনাদের ঐশী গ্রন্থ কোরআন থেকে আমরা তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা প্রশ্ন লিখিত আকারে পাদ্রীদের পক্ষ থেকে লিখিত প্রশ্ন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। সাথে সাথে 4টা প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে দিয়েছেন। ওই পাদ্রী তার সাথীরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেহেতু কথা এসেই গেল, 4টা প্রশ্ন আমরা শুনবো। 4টা প্রশ্ন করেছিলেন লিখিত আকারে খ্রিস্টান পাদ্রী। ওই 2 ভাই তারা কারা? একই দিনে যমজ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে। দেখা যায় তাদের দুজনের একজনের বয়স 100 বছর কম, একজনের বয়স 100 বছর বেশি। তারা কারা? কেন তাদের বয়স, একজনের বয়স 100 বছর কমে গেল, একজনের বয়স 100 বছর বেড়ে গেল? হয়েছে একসাথে, মারাও গেছে দোনো ভাই একই দিন একই সাথে, তারপরেও একজনের বয়স 100 বছর কম, একজনের বয়স 100 বছর বেশি। তারা কারা? কোরআনে আছে, প্রশ্ন করেছে। 2 নাম্বার, পৃথিবীর ওটা কোন জায়গা? ওটা কোন জায়গা পৃথিবীর যেখানে সূর্যের আলো কেবলমাত্র একদিন পড়েছে, একটি মুহূর্তে সূর্যের আলো পড়েছে আকাশ থেকে, পৃথিবীর আর কোনোদিন সেই জায়গায় সূর্যের আলো পড়েনি। কিয়ামতের আগ পর্যন্ত সেই জায়গায় পৃথিবীতে সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। সেটা কোন জায়গা? এটা কোরআনে আছে। 3 নাম্বার প্রশ্ন, ওইটা কোন কবর যেই কবরে লাশ জীবিত, লাশ জীবিত, আর ওই কবর জীবন্ত, ভ্রাম্যমান লাশ নিয়ে হাঁটাচলা করে। কবর থেকে লাশ পৃথিবীতে আবার বেরিয়ে এসেছে, কিছুদিন পর আবার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে কবরে গিয়েছে। সেটা কার লাশ? এটাও কোরআনে আছে। 3 নাম্বার, 4 নাম্বার প্রশ্ন করেছে। গেল কয় নাম্বার? 4 নাম্বার প্রশ্ন, ওটা কোন ব্যক্তি যে এমন কারাগারে বন্দী যেখানে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, তারপরেও সে জীবিত? সেটা কে? কারাগারটা কোথায় অবস্থিত?
শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় না, তারপরেও বন্দী জীবিত। এটা কে? কয়টা প্রশ্ন? কোরআন থেকে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন খলিফা ওমর, আমি কথা দিলাম আমরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনাকে লিখিত 4টা প্রশ্ন দিলেন আর উত্তর লিখে দিতে বললেন। সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা প্রশ্নের উত্তর দিল, আর পাদ্রী সহ তার সাথীরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন ছিল, ওটা কোন ব্যক্তি যে 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, একই সাথে মৃত্যুবরণ করেছে, তারপরেও এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, এক ভাইয়ের বয়স 100 বছর কম, তারা কোন 2 ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 259 নম্বর আয়াতের ভিতরে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। একজন হলেন 2 ভাই, হযরত উযাইর আলাইহিস সালাম আর তার ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها। হযরত উযাইর আলাইহিস সালাম, লম্বা ঘটনা। হযরত উযাইর বলছিলেন মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে জীবিত করেন, যেমনটা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে না বলে নাই? কাইফা আরিনি তুহিল মাউতা, খলিলুল্লাহ ইব্রাহিমও জানতে চেয়েছিলেন আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে আপনি কিভাবে পুনরুত্থান করবেন, আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিমকে ডেকে বলেছিলেন, খলিল ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না মৃত্যুর পরে আমি আল্লাহ আবার জীবিত করব? খলিল ইব্রাহিম বলেছিলেন হ্যাঁ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের তামান্না, আমি স্যাটিসফাই হওয়ার জন্য আমি আপনার কাছে এটা জানতে চাই মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিমকে, সেই ঘটনা আমরা জানি, পাহাড়ের উপরে পাখি রাখা হয়েছে, আবার পাখিরা হাড্ডিগুলো জড়ো হয়েছে, পাখিকে আবার রূহ দিয়েছেন, জীবিত করেছেন। সেই আল্লাহ, তিনি কে? আল্লাহ আছে না নাই? উযাইর আলাইহিস সালাম, একটা এরিয়া, একটা এলাকা ধসে পড়েছিল, ছাদের উপরে ঘর বাড়ি সহ। আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করেছেন, রব্বুল আলামিন মৃত্যুর পরে আবার মানুষকে কিভাবে জীবিত করেন? আল্লাহ বলেন, তুমি যেহেতু প্রশ্ন করেছো উযাইর, তোমাকে দিয়ে আমি দেখায় দেই। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাআসা, আল্লাহ পাক উযাইর পয়গম্বর আলাইহিস সালামকে ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তার এই মৃত্যু দিয়ে দিলেন। মিয়াতা আম, মিয়া মানি কত? আম মানি বছর, 100 বছর উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়ে রাখলেন। 100 বছর চলে যাওয়ার পর সুম্মা বাআসাহু, অতঃপর আবার আল্লাহ রাব্বুল আলামিন উযাইর পয়গম্বরকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি মরে গেলে আবার যিনি আমাকে আপনাকে জীবিত করবেন, পুনরুত্থান হবে, কবর থেকে হাসরের মাঠে যিনি উঠাবেন, তিনি কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন উযাইর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, উযাইর ক্বালা কাম লাবিসতা, কতদিন তুমি মৃত্যু শয্যায় ছিলে, মৃত্যু অবস্থায় কতদিন ছিলে? উযাইর পয়গম্বর বলেন, ক্বালা লাবিসতু ইয়াওমান
আও বা'দা ইয়াওম লাবিস্তু ইয়াওমান আমি একদিন মৃত্যুবরণ করেছিলাম আও বা'দা ইয়াওম অথবা একদিনের কিছু সময় মৃত্যুবরণ করেছিলাম আল্লাহ পাক বলেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম উযাইর তুমি 100 বছরেই মৃত্যুবরণ করেছিলে 100 বছর পর আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করেছি সুবহানাল্লাহ উনজুর ইলা হিমারিকা উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়া উনজুর ইলা হিমারিকা কুরআনুল কারীমে আছে না নাই সেদিকে যাব না আল্লাহ রাব্বুল আলামিন উযাইর পয়গম্বরকে জীবিত করলেন তার খাবার দাবার তাজা টাটকা রেখে দিলেন নাস্তাটা টিফিনটাও তাজা রেখে দিলেন যেই গাধার উপরে সে সওয়ার হতো ভ্রমণ করত সেই গাধাটার হাড্ডিও সেখানে ছিল মরে গিয়েছে আবার তাকে আল্লাহ পাক জীবিত করেছেন উযাইর আলাইহিস সালাম এবার তার বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন সব ক্ষমতাকার আমার ভাইয়েরা এই যে উযাইর আলাইহিস সালাম 100 বছর ছিলেন না দুনিয়ার জিন্দেগিতে তার যমজ আরেক ভাই তার 100 বছর বেশি হয়ে গেল উযাইর নবীর 100 বছর কমে গেল খ্রিস্টান পাদ্রী জানতে চেয়েছিল কোন দুই ভাই যারা একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে এক ভাইয়ের বয়স 100 বছর কম এক ভাইয়ের বয়স 100 বছর বেশি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কোরআন থেকে সূরা বাকারা 259 নম্বর আয়াত থেকে জবাব দিয়ে দিলেন তিনি হলেন হযরত উযাইর কারণ তিনার 100 বছর কম তিনার ভাইয়ের 100 বছর বেশি জোরে কর ঠিক কি না 2 নম্বর প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর ওইটা কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার পড়েছিল জীবনে আর সেই জায়গায় সূর্যের আলো পড়ে নাই পড়বেও না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিখিত জবাব দিলেন সূরা বাকারা 50 নম্বর আয়াত وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা মুরব্বি বাবারা আমার যুবকেরা আমার তরুণেরা পর্দার আলের মায়েরা বোনেরা ফেরাউন যুগে যুগে ফেরাউন আছে না নাই এই ফেরাউন মুসা নবীরে কষ্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করে ডুবিয়ে চুবিয়ে মেরেছে তার মমি এখনো পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে ঠিক কিনা গোটা পৃথিবীতে যত জালিম এসেছে ফেরাউন এসেছে তাগুত এসেছে ধ্বংস হয়েছে বাংলাদেশে যেই সমস্ত ফ্যাসিস্ট ছিল তারাও ধ্বংস হয়েছে আল্লাহ না করেন ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট তৈরি হয় বাংলার জমিনে ফেরাউনের তাগুত তৈরি হয় রব্বে কাবার কসম তারাও ধ্বংস হবে তারাও ধ্বংস হবে আমার ভাইয়েরা মুরব্বি বাবারা দেখা যায় বাংলাদেশে স্বাধীনতাকে বিপন্ন করার জন্য এখনো দেখা যায় মাঝে মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষকে ষড়যন্ত্রে লিপ্ত করার জন্য ষড়যন্ত্রের জালে আবদ্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো ষড়যন্ত্র করছে ঠিক কিনা একবার কাদিয়ানি ফিতনা এরপরে আমরা দেখলাম বিভিন্ন ষড়যন্ত্র কয়টা বলবো বাউল শিল্পী কি শিল্পী বাউল শিল্পী আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে যে আল্লাহ একবার বলছে নূর সৃষ্টি করছে একবার বলছে এই করছে এই করছে নাউজুবিল্লাহ আমি বলতে পারবো না এমন শব্দ আল্লাহর বিরুদ্ধে বলতেছে যদি ইসলামী খেলাফা থাকতো কোরআন সুন্নাহর আইন থাকতো ফাঁসির কাস্টে তারে আমরা ঝুলিয়ে দিতাম ঠিক কিনা জোরে কও এজন্য বাউল শিল্পী আমরা তো ওই যে শিল্পী টিল্পী আসলে বাউল শিল্পী ফাইটটা যায় ছিঁড়া যায় এগুলো হইলে মাহফিলের চাইতে এগুলো অ্যাডভারেজ লাগবে না মানুষ গিয়া যুবক গিয়া সেখানে
উপচে পড়া ভিড় করবে, ঠিক কিনা? সেখানে ভিড় হবে। ওই যে বাউল শিল্পী, তার নাম আবুল সরকার। বাউলুন, এখানে ওলামা হযরত আছেন। বালাই আবুলু মানে প্রস্রাব কর, আর আবুলু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আবুল মানে আমি প্রস্রাব করি, ওয়াহিদ মুতাকাল্লিম। বাউল শিল্পী, বাউল মানে প্রস্রাব, শিল্পী মানে শিল্পী মানে যারা গান গায়, মানে পেশাবের শিল্পী, মুতের শিল্পী। বাউল শিল্পী মানে কি? মুতের শিল্পী, পেশাবের শিল্পী। এখানে ওলামায়ে কেরাম আছে। বাউল মানে আরবিতে কি? প্রস্রাব, বাউলুন। আর আবুল সরকার মানে যে প্রস্রাব করে, মানে এই যে তার এই সমস্ত কুফরি আর নাস্তিক্য মতবাদ, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী এই সমস্ত প্রস্রাব করে করে গান গেয়ে গেয়ে মানুষের ঈমান, তাহজিব, তামাদ্দুন, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা গান গাইছে। মানে প্রস্রাবের শিল্পী প্রস্রাব করছে, মানুষের দিমাগ আকল নষ্ট করছে, ঠিক কিনা? জোরে তাকে সরকার অ্যারেস্ট করেছে। ধন্যবাদ জানাই এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে, যারা আল্লাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। তাদেরকে শুধু অ্যারেস্ট করে আইওয়াশ করলে হবে না, তাদেরকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? জোরে আমরা সরকারের কাছে হাজারো দাবি জানাই, কিন্তু আমাদের দাবি সরকার আদায় করে না। আগের সরকার, বর্তমান সরকার, সামনে যে সরকার আসবে তারাও আমাদের দাবি আদায় করবে না। এজন্য ওলামায়ে কেরামকে, ইসলামকে ভূমিকা পালন করতে হবে। আগামীর সরকার যেন কোরআন সুন্নাহর সরকার হয়। আমরা মুসলমানেরা সংসদে গিয়ে দেশে সমস্ত অপরাধের বিরুদ্ধে আমরা নিজেরাই আইন পাস করব, ঠিক কিনা? জোরে শুধু দাবি জানাবেন, দাবি কাজ হবে না। এজন্য এই গণজোয়ার, এই গণস্রোতকে কাজে লাগাতে হবে। কোরআন সুন্নাহর রাত যেন বাংলাদেশে কায়েম হয়ে যায়। মানসিকভাবে আমরা প্রস্তুত থাকব। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ফেরাউন মূসা পয়গম্বরকে হাজারো কষ্ট দিয়েছে। আমার দেশেও ফেরাউন ছিল, আছে না? ছিল কি ছিল না? আমার দেশের ফেরাউনরাও আলেম ওলামাদেরকে আয়না ঘরে বন্দী করেছে, টর্চার করেছে, সেল তৈরি করেছে, আয়না ঘরে মানুষ নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো স্ত্রী বিধবা করেছে, সন্তানকে এতিম অনাথ বানিয়েছে। আমার দেশেও হাজার হাজার আয়নাঘর ছিল, মানুষকে আজগবি ভুয়া মামলা দিয়া জেলের ভাত খাইয়েছে। শুধু শুধু ইসলাম ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, ইসলামের কথা বলতো, এই জন্য তারও জেলখানায় বন্দী হতে হয়েছে, না হয় না? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুগে যুগে যত ফেরাউন ছিল, ফেরাউন আসবে। সব ফেরাউন, সব তাগুত একদিন ধ্বংস হবে। আগামীর পৃথিবী হবে ইমাম মাহাদির পৃথিবী। ঈসা পয়গম্বর আসবেন, গোটা দুনিয়ায় কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে, খেলাফা কায়েম হবে। সেই দিন আর বেশি দেরি নয়। আমার ভাইয়েরা, ফেরাউন মুসা নবীরে তাড়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরে বললেন, মুসা নবী, আপনার হাতে যে লাঠিখানা আছে, লোহিত সাগরের মধ্যে একটা বাড়ি দেন। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে 12টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহার, আল্লাহ পাক সমুদ্রকে, বাহার মানে সমুদ্র, সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আর 12টা রাস্তা হয়েছে। মুসা পয়গম্বর, তার অনুসারীরা এই রাস্তা দিয়া নদী পার হয়ে, শুকনো রাস্তা দিয়া তারা পার হয়ে চলে গেছে। ফেরাউন পিছনে তাদেরকে তাড়া করেছে। তারা যখন সাগরের মাঝখানে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চতুর্দিক থেকে পানি দিয়ে আবার নিমজ্জিত করে ডুবিয়ে চুবিয়ে মেরেছে। ওই যে তিনি যখন বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল,
পানিগুলো শুকিয়ে গেল, চতুর্দিকে সরে গেল আল্লাহ পাকের হুকুমে। সেই জায়গায় সেই সময় সূর্যের আলো পড়েছিল, এই লোহিত সাগরের ওই জায়গায় সূর্যের আলো সেদিন পড়েছিল যেদিন মুসা পয়গম্বর আর তার সৈন্যরা ওই রাস্তা পার হয়ে চলে গেছে। সেদিন যে সূর্যের আলো পড়েছে, কিয়ামতের আগে আর কোনোদিন সেখানে সূর্যের আলো পড়ে নাই, পড়বে না। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যখন সাগরকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, দুই ভাগ করে দিয়েছি, পানিগুলো সরিয়ে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, হেঁটে তোমরা চলে গেছো। ফেরাউনের সৈন্যরা যখন এই জায়গায় এসেছে, তাদেরকে পানি দিয়ে আবার পূর্বের মতো পানি দিয়ে ডুবিয়ে চুবিয়ে আমি আল্লাহ মেরে ফেলেছি। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সচক্ষে তা প্রত্যক্ষ করেছিলা। ফেরাউন দেখি নাই, বাশার আল আসাদকে দেখেছি দেশ ছেড়ে পালিয়ে যেতে, আমাদের দেশের ফেরাউনরাও পালিয়ে যেতে দেখেছি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা হলো সেই জায়গা যেই জায়গায় পৃথিবীতে সূর্যের আলো একবার পড়েছে, আর জীবনেও পড়ে নাই, কিয়ামতের আগে আর সূর্যের আলো পড়বে না। সেটা কোন জায়গা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটি হলো লোহিত সাগরের সেই জায়গা, যেই জায়গায় মুসা নবী হাতের লাঠি দিয়ে বাড়ি দিলে পরে রাস্তা হয়ে গিয়েছে, সূর্যের আলো পড়েছে, এটা হলো সেই জায়গা। 3 নম্বর প্রশ্ন করেছেন, উত্তর লিখেছেন, পাদ্রীর প্রশ্নের উত্তর, ওইটা কার কবর? যেই কবরে লাশ জীবিত, আর জীবন্ত কবর ভ্রাম্যমান হাঁটা চলা করে, ভিতরে লাশটাও জীবিত, সেটা কার লাশ? সেই লাশটা কোথায় ছিল? কবরটা কি ছিল? সেই কথা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তিনি ছিলেন ইউনুস পয়গম্বর। লম্বা কথা, তিনি যখন গ্রাম থেকে অনুসারীদেরকে রেখে চলে যাচ্ছিলেন রাগ করে, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত। আল্লাহু আকবার। ইউনুস পয়গম্বর তিনি জাহাজে উঠলেন, নৌকায় উঠলেন, নৌকার চলে না, লম্বা কথা, লটারি ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন, লটারি ডালা হলো, কোরা দেওয়া হলো, কে? মালিক থেকে পালিয়ে এসেছে। বললেন আমি, কয় না, বিশ্বাস হয় না, লটারিতে তার নাম্বার আবার উঠে। তিনি পানিতে লাফ দিলেন, বড় একটা মাছ তারে গিলে ফেললেন। মাছের পেটে তিনি থেকে গেলেন, দীর্ঘদিন মাছের পেটে থাকলেন। মাছ এটা হলো কবরের মতো, তিনি হলো লাশের মতো। কবর ভ্রাম্যমান হাঁটা চলা করে, লাশ কবরের ভিতরে, মাছের পেটের ভিতরে জীবিত হযরত ইউনুস আলাইহিস সালাম। সেই কথা আমার আল্লাহ কোরআনে তুলে ধরলেন। সূরা আম্বিয়া ৭৭ নম্বর আয়াত, সূরা আম্বিয়া ৭৭ নম্বর আয়াত, ৭৮ নম্বর আয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ৮৭ নম্বর আয়াত, ৮৮ নম্বর আয়াত সূরা আম্বিয়া, আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া জান্নুন, জান্নুন
নুন মানি মাছ, জা মানি ওয়ালা, জান্নুন মানি সাহিবুল হুত, মাছওয়ালা নবী। নুন মানি মাছ, সামাকুন সামাকাতুন মাছ, এখানে নুন মানিও মাছ, হুত মানিও মাছ, ওয়াজান্নুন নুনওয়ালা নবী, মাছওয়ালা নবী। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনূস পয়গম্বর তিনি যখন রাগ করে সাথী সঙ্গীদেরকে রেখে চলে আসলেন, মাছের পেটে নিমজ্জিত হলেন, সাগরের মাঝখানে মাছ তারে পেটের মধ্যে নিয়ে নিলেন। আর তিনি সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ আমার বাঁচার কোনো কায়দা নাই, আমি অপরাধী, আমি গুনাহগার। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। সাহাবীদের যদি ভুল ত্রুটি থাকে, সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মারহুম। তাদেরকে আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছেন, খুশি হয়ে গেছেন। সাহাবীদের সমালোচনা করা যাবে না, গুনাহ নাই। আল্লাহ পাক যুগে যুগে উম্মতদের বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে সাহায্য নিতে হয় সেটা শিখাবার জন্য যুগে যুগে নবীদেরকে পরীক্ষা করেছেন, ঠিক কিনা? ইউনূস পয়গম্বর বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা রব্বুল আলামিন, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই। আল্লাহ ছাড়া কি কোনো উপাস্য আছে? আইনদাতা কেউ আছে? বিধানদাতা কেউ আছে? সব কিছু যিনি করেন, সব ক্ষমতা যার, তিনি কে? আইনদাতা তিনি, বিধানদাতা তিনি। জমিন আল্লাহ, সৃষ্টি আল্লাহ, আইন চলবে আল্লাহ, ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার যুবকেরা, আমার তরুণেরা, পর্দার আলের মায়েরা, বোনেরা, তিনি মাছের পেটে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন আর বলছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি পাপী, আমাকে ক্ষমা করে দাও। আসলে নবীদের কোনো গুনাহ নাই। উম্মতকে শিখালেন, আমি আপনি যদি বিপদে পড়ে যাই, স্মরণ করব কারে? সাহায্য চাইবো কার কাছে? হযরত ইউনূস পয়গম্বর আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ পাক মাছের পেট থেকে তারে নাজাত আর মুক্তি দিয়েছে, না দেয় না? মাছের পেট থেকে মাছ তারে আবার বাহিরে উপরে নিক্ষিপ্ত করেছে, তিনি আবার জীবন্ত বেরিয়ে এসেছে, আবার অনেক দিন পরে মারা গেছে। আমরাও যদি বিপদে পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকব, কারণ আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমাকে মদদ আর সাহায্যকারী কেউ নাই। দুনিয়া আমি বিপদে পড়ে গেলে মানুষ সেখানে তুষ মারে, কেরাসিন তেল দেয়, হাতের তালি দেয়, কিভাবে আমারে আরো ঘায়েল করা যায়। আমাকে আপনাকে বিপদ থেকে যিনি রক্ষা করেন তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। এজন্য সাহায্য চাইব কার কাছে? ইউনূস নবী এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ তারে সাহায্য করেছে না করে নাই? আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত যত পুরুষ আর নারী, যত ব্যবসায়ী, শ্রমিক, আলেম ওলামা, তোলাবা, যত সর্বশ্রেণীর পুরুষ আর নারী, ইমানদার, কালামাওয়ালা যদি আমার কাছে বিপদে পড়ে গেলে সাহায্য চায়, আমি আল্লাহ কথা দিলাম, আস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। কোন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন আমার ইউনুস মাছের পেটে থেকে আমি আল্লাহরে স্মরণ করেছে, তারে আমি আল্লাহ মুক্তি দিয়েছি, বাঁচিয়ে দিয়েছি। তোমরাও যদি কিয়ামত পর্যন্ত ঈমানদার পুরুষ আর নারীরা বিপদে পড়ে গেলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইউনুস নবীর মতোই সাহায্য আর মদত করব। এজন্য বিপদে পড়লে কোন দোয়া পড়ব? দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ব তো এই দোয়া ইনশাআল্লাহ। এই যে ভূমিকম্প আসে আমার আপনার গুনার কারণে, নাফরমানির কারণে ভূমিকম্প আসে। গত শুক্রবারে জুমাবারে 10টা 40 মিনিট 39 মিনিটের সময় গোটা বাংলাদেশকে আল্লাহ একটা ঝাঁকুনি দিছে না দেয় নাই? বিপদ আর মুসিবত আমার আপনার গুনার কারণে আসে। সূরা রুম 40 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই, গুনাহের কারণ। গুনাহ আমার আপনার আছে না নাই? গুনাহ আছে। এক বুজুর্গ জান্নুন মিসরি, মিশরের এক আল্লাহওয়ালা বুজুর্গ, সে এত বড় ওলি বুজুর্গ হওয়া সত্ত্বেও নিজেকে গুনাহগার আর পাপী ভাবছে। আর আমার কোনো আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, আমি মনে করি আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় ভালো। ঠিক কিনা বেটি? এজন্য আমার চোখ থেকে পানি পড়ে না, কারণ আমি নিজেকে ছোট মনে করতে পারি না, গুনাহগার মনে করতে পারি। মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিল, মানুষেরা জান্নুন মিসরির কাছে আসলো, দোয়া চাইল। তিনি দোয়া না করে মিশর ছেড়ে মাদিয়ান চলে গেলেন, মাদায়েন অথবা মাদায়েন চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুতাওয়াজ্জু হলেন, মুরাকাবায় মুশাহাদায় ছিলেন। কিছুদিন পর সেখান থেকে তিনি আবার মাদিয়ান থেকে মিশর আসলেন। মানুষেরা জিজ্ঞাসা করল, আপনার কাছে আমরা সেদিন দোয়ার জন্য গিয়েছিলাম, আপনি দোয়া না করে কোথায় চলে গেলেন? আপনি চলে যাওয়ার ঠিক সেই মুহূর্তে কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দূর করে দিয়েছে। আপনি চলে যাওয়ার পরে বৃষ্টি হয়েছে, দুর্ভিক্ষ চলে গেছে, আপনি কই গেছেন? কই? জান্নুন মিসরি বলতেছে, তোমরা যখন আমাকে বলেছো যে দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষ মানে গজব, খাবার দাবার নাই, তা আমি ভেবেছি গুনার কারণে মানুষের উপর বিপদ আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় মানুষের গুনাহের কারণে। তা আমি ভেবেছি আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার গুনার কারণে বিপদ আসছে। আমি এই মনে করে নিজেকে পাপী আর গুনাহগার মনে করে মিশর ছেড়ে মাদায়েন চলে গেছি, যাতে করে এখানে বৃষ্টি হয়, দুর্ভিক্ষ দূর হয়। আমি ভেবেছি যে আমার কারণে এই মিশরে গজব। ঠিক কিনা বেঠিক? জোরে। আমি নিজেকে অনেক ছোট মনে করেছি, পাপী আর গুনাহগার মনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইলহাম করেছেন, জান্নুন তুমি নিজেকে এত ছোট মনে করেছো, গুনাহগার আর পাপী মনে করেছো। আসলে তোমার গুনার কারণে মিশরের আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয় নাই, গজব আর আযাব দুর্ভিক্ষ আসে নাই, মানুষের পাপ আর গুনাহের কারণে দুর্ভিক্ষ এসেছে। তুমি যেহেতু আল্লাহওয়ালা বুজুর্গ হওয়া সত্ত্বেও নিজেকে এত ছোট আর বিনয়ী মনে করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি আর খুশি হয়ে মিশরবাসীর উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম, তাদের উপর থেকে আযাব আর দুর্ভিক্ষ দূর করে দিলাম। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খালকি দুনিয়া তোরা দোস্তেদার। তুমি যদি আল্লাহর জন্য ছোট হতে পারো, বিনয়ী হতে পারো, গোটা দুনিয়া আল্লাহ তোমার দোস্তে পরিণত করবেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ তারে বড় বানায় দেয়।
আমার ভাইরা, এজন্য বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে ডাকবো কারে, স্মরণ করবো কারে? ইউনুস পয়গম্বর ডেকেছেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে সাহায্য পেয়েছে না পায় নাই? আমার ভাইরা, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আল্লাহর স্মরণ করব। এইভাবে আমি আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমার না অনেক পাপ, আমার না অনেক গুনাহ, তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। এইভাবে যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ইস্তিগফার করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, ক্ষমা চাই, আল্লাহ আকাশ থেকে আমার আপনার উপরে রহমতের বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন। আমাকে আল্লাহ পাক সন্তান আর সম্পদ দিয়ে মদদ করবেন। আমাকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের তলদেশে ঝর্ণা আর নহর দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক সূরা নূহ 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, মুসাপুরের মুসলমান, গোটা আলমের মুসলমান, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার, ক্ষমাশীল। আমাদেরকে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কি? আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদেরকে সন্তান আর সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মদদ করব। তোমাদের সম্পদ সন্তান তোমাদের কাজে লাগায় দিব। অনেক সম্পদ আছে কাজে আসে না, মামলা মোকদ্দমা আছে না নাই? অনেকগুলো সন্তান, একটা সন্তানও মা বাবার খবর নেয় না, মা বাবারে খাবার দেয় না, মা বাবার উপকারে আসে না। আমার আল্লাহ বলেন, তুই যদি মা আর বাবা হয়ে থাকিস, তোর সন্তান যদি তোর অবাধ্য হয়, আমি আল্লাহ তোরে প্রেসক্রিপশন দিলাম, বেশি বেশি পড় না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ কথা দিলাম, সম্পদ আর সন্তান দিয়ে তোরে সাহায্য মদদ করব। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে পরকালে জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা আর নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। আবু দাউদের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, কোন পুরুষ আর নারী, কোন ব্যবসায়ী, কোন শ্রমিক, কোন আলেম ওলামা, কোন মানুষ যদি দিন মজুর খেটে খাওয়া মানুষ, যেই কোনো শ্রেণী পেশার ইমানদার মুসলমান, যদি সেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করে, কি করে? ইস্তিগফার যদি বেশি বেশি করে, নিজের উপরে ইস্তিগফারকে লাজিম করে নেয়, অবধারিত করে নেয়, আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ পাক প্রত্যেক সংকট থেকে তারে পরিত্রাণের ব্যবস্থা করে দিবে। আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব এসেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন।
বেশি ইস্তেগফার করব। আল্লাহর নবী বলেন তুমি যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সংকট থেকে তোমারে সংকট থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিব, আর সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহ তোমারে মুক্ত করে দেব। আল্লাহ নবী বলেন আল্লাহ বিপদ থেকে সংকট থেকে তারে বাঁচায় দিবেন, আর এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের রিজিকের ভরণ পোষণ চাকরি ভিসার ব্যবস্থা করবেন, সে কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। যুবক ভাইয়েরা, চাকরি নাই, ভিসা নাই, হতাশাগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আর বেশি বেশি পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা পড়ব তো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা 99টা রোগের ঔষধ। অভাব থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ পাক গায়বী ভাবে ধন দৌলতের মালিক বানায় দিবেন, পেরেশানি দূর করে দিবেন। কারো কাছে টাকা পান, টাকা দেয় না, হাওলাত নিয়েছে দেয় না। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো জান্নাতের খাজিনা, জান্নাতের ধনভাণ্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলি, বেশি বেশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ব। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাজিল করবেন। তার সম্মান, মাকাম, মর্যাদা যেই জায়গা, এখান থেকে আরো সম্মান আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। বেশি বেশি পড়ব তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। 3 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর দিলেন, মাছের পেটে ওই কবরের ভিতরে লাশ হলো হযরত ইউনূস আলাইহিস সালাম, আর কবর হলো সেই মাছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাত, ইয়াসিন সূরার পরের সূরা 143-44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বলেন, সেদিন আমার পয়গম্বর ইউনূস যদি মাছের পেটে থেকে আমি আল্লাহরে স্মরণ না করত, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অনন্ত অসীমকাল মাছের পেটে তারে রেখে দিতাম। আমাকে মাছের পেটে থেকে স্মরণ করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাকে স্মরণ করেছে, নিজেকে পাপী মনে করেছে, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক বলেন, আমাকে তাসবিহ পড়ে স্মরণ করেছে, আমি আল্লাহ তারে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, খ্রিস্টান পাদ্রীর 4 নাম্বার প্রশ্ন ছিল, ওইটা কোন ব্যক্তি যে এমন জায়গায় বন্দী আছে যেখানে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, তারপরেও সেখানে জীবিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর দিলেন, সেটা হলো মায়ের পেটের শিশু। জোরে করে আল্লাহু আকবার। মায়ের পেটের শিশু এমন কারাগারে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, তারপরেও মায়ের শিশুর পেটের শিশু জীবিত যিনি রাখেন তিনি কে? সূরা নাহল ৭৮ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম
লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন, বান্দা তোর মায়ের পেট থেকে তোরে আমি আল্লাহ জমিনের মধ্যে আস্তে করে বের করে নিয়ে এসেছি। যেই সময় তুই মায়ের পেট থেকে এসেছিস, ওয়া ওয়া করে কান্না ছাড়া কিছুই জানতি না। মায়ের পেটের শিশু কারাগারের মতো বন্দী, সেখানে শ্বাস নিঃশ্বাস নাই, তারপরেও সে জীবিত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে আল্লাহর গোলামির জন্য, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের জন্য। ঠিক কিনা বে ঠিক? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্য। ঠিক কিনা বে ঠিক? কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করি না। মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আজান দিলে ঘরের মায়েরা বোনেরা ঘরে নামাজ পড়ে না, মোবাইল নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার পাবজি গেমস নিয়ে যুবকরা ব্যস্ত, টাস খেলা আর জুয়া খেলা আর মোবাইলের আসক্ত হয়ে আজ যুব সমাজ ধ্বংস হচ্ছে। নেশা আর মদ নিয়ে যুব সমাজ নষ্ট হচ্ছে। ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, আসো, তওবা করো, ফিরে আসো। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুসাপুর বাংলা বাজার মাদ্রাসায় এক আল্লাহওয়ালা এসেছেন, আরিফ বিল্লাহ এসেছেন, আব্দুল বাসেত খান সিরাজগঞ্জি, এক আল্লাহওয়ালা পুরা বাংলাদেশে যিনি ওয়াজের মঞ্চে নক্ষত্রের মতো একটা তারা, একটা নক্ষত্র, এই আল্লাহওয়ালা তাশরীফ এনেছেন। তার বয়ান শোনো, তওবা করো, ইস্তেগফার করো, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর গোলাম হও। যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আসো, ফিরে আসো, তওবা করো, আর জীবনে গুনাহ করব না, কোরআন সুন্নাহর পথ ছাড়ব না, আর জীবনে শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। আসো যুবক ভাইয়েরা, তওবা করো। ব্যবসায়ী বাবারা ভাইয়েরা, আসেন, তওবা করেন, আল্লাহওয়ালার মাজমায় বসেন, চোখের পানি ফেলেন। আল্লাহ তাআলা যেন এই মাজমা কবুল করেন, আমাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা যেন শুধরে দেন। আমিন বলেন। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে, মানুষের চাইতে সুন্দর করে আর কিছু আল্লাহ বানায়। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন, তিন ফলের কসম, ডুমুর ফলের মতো তিন ফল, জাইতুন জলপাইয়ের মতো, জলপাই না জলপাইয়ের মতো, জাইতুন খাবেন, জাইতুন দাড়িতে মাখবেন, মাথায় মাখবেন, জাইতুন অরিজিনাল জাইতুন, বিদেশি, বাংলাদেশেও ভালো আছে, আবার 2 নম্বরও আছে। ঠিক কিনা বেঠিক? তিন জাইতুনের কসম, তিন ফলের কসম, জাইতুন এগুলোর কসম কেন করেছেন সেটা বলবো না, লম্বা কথা। এরপরে সিনাই পর্বতের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমার কসম। এই চারটা জিনিসের কসম করে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়বে মোটিফাই করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর রব্বে কারীমের দরবার থেকে তোরে কে ধোঁকায় ফেলে দিল? কোন মোবাইল পে, কোন দুনিয়া পে, কোন ব্যবসা পে, কোন বন্ধু পে তুই তোর রব ভুলে গেলি, নামাজ ভুলে গেলি, পিতামাতার খেদমত ভুলে গেলি, আলেম ওলামাকে শ্রদ্ধা করা, ভালোবাসা ভুলে গেলি? কোন দুনিয়া পে তুই মুসাপুর বাংলা বাজার মাদ্রাসার মাহফিলে আসছ, খাবার খাইছ, একটু বসলি না? কোন দুনিয়া পে, কোন দুনিয়া তোরে ধোঁকা দিস? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীমের দরবার থেকে তোরে কোন দুনিয়া ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
আল্লাহ পাক বলেন আমি তোরে বানাইছি, কপাল নাক আমি দিয়েছি, তোর জীবন যৌবন আমি দিয়েছি, তোর লাইফটা আমার দেয়া, তোর জীবনটা হায়াতটা আমার দেয়া, হায়াতের একটা অংশ আমারে দিলি না। 24 ঘন্টা 1.5 ঘন্টা আমি চাইলাম মসজিদে নামাজে, ও বান্দা তোরে পাইলাম না, ও মহিলা, ও মুমিনা নারী তোরে তোর ঘরে নামাজে পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে বানালাম, আমার গোলামির জন্য বানালাম। ফেসবুক, মোবাইল, ইউটিউবকে সময় দিলি, বন্ধু বান্ধবকে সময় দিলি, দোকানকে সময় দিলি, তোর সবকিছুকে সময় দিলি, দুনিয়ার কাজ কারবারকে সময় দিলি। আমি আল্লাহ তোর কাছে সময় চাইলাম, দৈনিক 5 বার তোরে ডাকলো মুয়াজ্জিনে, মুয়াজ্জিন ডাকে নাই, আমি আল্লাহ ডেকেছি, সময় দিলি। ফেসবুক, ইউটিউব, বন্ধু বান্ধব, তাসের সময় দিলি, নেশারে সময় দিলি, দোকানদারির সময় দিলি, দুনিয়ার সময় দিলি, আমি আল্লাহর সময় দিলি না। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তাকে সময় দে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর গোলামি করব, আল্লাহর রাস্তায় খরচ করব। যে আয়াতে কারিমা দিয়ে আমি আলোচনা শুরু করছিলাম, মনে আছে আপনাদের? এই যে 4টা বিষয়, শেষ প্রশ্ন কি? ওটা হলো মায়ের পেটের শিশু। এই 4টা প্রশ্নের উত্তর যখন দিয়েছেন, 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, এক ভাইয়ের বয়স 100 বছর কম। সেটা হলো কে? উযাইর আলাইহিস সালাম, তার ভাই। 2 নম্বর প্রশ্নের উত্তর ছিল ওই কোন জায়গা পৃথিবীর একবার জীবনে সূর্যের আলো পড়েছে আর পড়ে নাই? এটা লোহিত সাগরে, ওই যে মুসা নবী যখন পার হয়ে যাচ্ছিলেন তখন সূর্যের আলো পড়েছে আর পড়ে নাই। ওইটা কোন ব্যক্তি যে তার কবরে সে জীবিত ছিল, কবরও লাশ জীবিত ছিল, কবর ভ্রাম্যমান ছিল। ইউনুস পয়গম্বর মাছের পেটে ছিল। আরেকটা হলো বন্দিশালায় শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, তারপরেও জীবিত থাকে, সে কে? সে হলো মায়ের পেটের বাচ্চা। উত্তর পেয়েছেন? আমি যে আয়াত দিয়ে কথা শুরু করছিলাম, সূরা তওবা 75-76 নম্বর আয়াত, সূরা তওবা। এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আসবেন, আমরা যারা রাস্তায় দোকানে আছি আমরা দ্রুত এসে জায়গা নিয়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মাওলানা আবু তাহের সাহেব হুজুর, এই লোক যদি হারায়া যায়, এই লোক কোম্পানিগঞ্জে আর তৈরি হবে। ওনার চোখের পানি মেহনতে এই সুন্দর মাদ্রাসা, সুন্দর জান্নাতি পরিবেশ, ঠিক কিনা জোরে কর। ওনার জন্য চোখের পানি ফেলে কই মুসাপুরের মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কান্না করা, দোয়া করা দরকার। এই লোক যদি হারায়া যায় তখন বুঝবেন যে মুসাপুরের মানুষ কি হারাইছে, কোন রত্ন হারায় ফেলছে। আমি সেটা হারে হারে টের পাচ্ছি। মোস্তফা সুবি সাহেব হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর মুরব্বী যদি চলে যায়, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, হুজুরের হায়াতকে আল্লাহ তাআলা ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করেন।